গ্রুপ পর্বে কেপ ভার্দে ছিল অনেক শক্তিশালী একটা দল, যারা কিনা হচ্ছে স্পেনরা আটকায় দিচ্ছে, উরুগুয়ের আটকায় দিচ্ছে, ইভেন সৌদি আরবকে আটকায় দিচ্ছে। আর্জেন্টিনার সাথে রাউন্ড অফ 32-এ যখন কেপ ভার্দের খেলা পড়ছে, এখন কেপ ভার্দে হচ্ছে সবচেয়ে দুর্বল একটা দল। নকআউট স্টেজ গুলাতে আর্জেন্টিনার প্রতিপক্ষ সবগুলো হচ্ছে সহজ সহজ দল, এরকম মন্তব্য করতেছে আর্জেন্টিনার হ্যাটার্সরা। এখন বিষয় হচ্ছে ফিফা কিভাবে জানে যে গ্রুপ পর্ব থেকে উরুগুয়ে বাদ যাবে, গ্রুপ পর্ব থেকে আরো যে বড় বড় দল ছিল তারা বাদ যাবে, ফিফা কিভাবে জানে? সো বিষয়টা সেটা না, সেটা হচ্ছে গ্রুপ পর্ব শেষ, এখন হচ্ছে রাউন্ড অফ 32, যেখানে হচ্ছে আর্জেন্টিনার প্রতিপক্ষ হচ্ছে যে কেপ ভার্দে। সো কেপ ভার্দের নামটা হয়তো আমরা বিশ্বকাপের আগে অনেকেই জানতাম না, বিশ্বকাপের সুবিধার্থে কেপ ভার্দেকে আমরা চিনতে পারি। এখন কেপ ভার্দের সাথে আর্জেন্টিনার যে ম্যাচ, সেখানে কি ধরনের ড্রামাটিক জিনিসপত্র হইতে যাইতেছে সেটা হয়তো অনেকে বুঝতেছেন না। কারণ কেপ ভার্দে যে গ্রুপ পর্বের ম্যাচ গুলা খেলছে, তারা খুবই হচ্ছে যে ডিফেন্সিভলি ম্যাচ ক্রিয়েট করে নেয়, এবং হচ্ছে যে তাদের যে স্ট্র্যাটেজি হচ্ছে যে ওরা খুব লো ব্লকে ম্যাচ নিয়ে আসবে, এরপর হচ্ছে কুইক কাউন্টার অ্যাটাকে যাবে। এখন অনেক বিশ্লেষক থেকে ফ্যানরা মনে করতেছে যে এটা সহজ হবে আর্জেন্টিনার জন্য, আর্জেন্টিনা এরকম ম্যাচ হ্যান্ডেল করতে পারে, আর্জেন্টিনার ক্যাপাবিলিটি আছে। বাট আমার মনে হয় যে এই ম্যাচটা এত সহজ হবে না। এটা একটা ট্যাপ ম্যাচ হইতে যাইতেছে আর্জেন্টিনার জন্য, যেখানে আর্জেন্টিনা সাফারও করতে পারে। কারণ যে দলগুলো হচ্ছে ডিফেন্সিভলি খেলতে পছন্দ করে, তাদের এগেনস্টে গোল করা আসলে সো টাফ। আর্জেন্টিনা এইসব জায়গায় মানতেছি যে তাদের স্ট্র্যাটেজি হচ্ছে যে স্কালোনের স্ট্র্যাটেজি খুবই ভালো কাজ করে। আর্জেন্টিনা এইসব গুলা নিয়ে স্কোর নিয়ে আসতে পারে। যেখানে মেসি আছে সেখানে তো এইসব ম্যাচে চমক ক্রিয়েট হয়, কিন্তু বিষয়টা সেটা না। বিষয় হচ্ছে যে কেপ ভার্দে তাদের যে ডিফেন্স লাইন আসলে দুই ভাগে হচ্ছে যে তারা যেভাবে খেলে, তারা আপনাকে একের মিড থেকে বল নিয়ে যে আপনি যে যাবেন সে ওয়েটার আপনাকে দিবে না। মানে অর্থাৎ হচ্ছে যে মিড ব্লক হচ্ছে লো ব্লক এত সুন্দরভাবে তারা করে যে প্রতিপক্ষ আসলে চাপে পড়া উইং দিয়ে অ্যাটাক করতে ব্যস্ত হয়। এখন আর্জেন্টিনার শক্তি কি? তাহলে আর্জেন্টিনার একটা শক্তি হচ্ছে যে প্লেয়ারদের কম্বিনেশন, পজিশন ট্রানজিশন। সো এগুলো আর্জেন্টিনা ভালো করতে পারে পজিশন মার্ক কইরা। যেমন হচ্ছে যে অ্যাঞ্জো ফার্নান্দেজ একেবারে হচ্ছে যে নিচ থেকে বল নিয়ে আইসা ফাস্টের মাধ্যমে প্রতিপক্ষের হচ্ছে যে ডিফেন্স লাইন ভাগার চেষ্টা করে, বা ম্যাকালিস্টাররা হচ্ছে যে স্পেস ক্রিয়েট করে। আর রদ্রিগো দি পল তো স্ট্রেসিং বলেন, ট্রানজিশন বলেন, রদ্রিগো দি পল হচ্ছে যে মেসির সাথে কানেক্ট করার জন্য পুরোপুরি ব্যস্ত। এই জায়গায় আপনি যদি দেখেন অ্যাটাকিং এ লাউতারো স্টার্ট করবে না আলভারেজ স্টার্ট করবে, সেটা আসলে কোনো শিওর না। বাট হচ্ছে মেসির সাথে যদি লাউতারো বা হচ্ছে যে আলভারেজ থাকে, এই সব ম্যাচ গুলাতে আমি মনে করি যে আলভারেজ স্টার্ট করানো সবচেয়ে ভালো হবে। কারণ যদি লো ব্লকে যখন ম্যাচ চলে যাবে, আলভারেজ কিন্তু ডি বক্সের বাইরে থেকে শর্ট করেও কিন্তু গোল করতে পারে, ওই ক্যাপাবিলিটি আছে, যেটা লাউতারোর অনেকটাই কম। সো এইসব ম্যাচে হচ্ছে যে আলভারেজকে চান্স দেওয়াটা মনে হয় ভালো হবে। এখন কথা হইলো যে যদি আর্জেন্টিনা যদি গোল না পায় তাহলে কি হবে? আর কেপ ভার্দের স্ট্র্যাটেজি থাকবে হচ্ছে যে ওরা হচ্ছে যে আর্জেন্টিনাকে গোল করতে দিবে না, অর্থাৎ মেন্টালিটি একটা প্রেসারে রাখবে। আর আর্জেন্টিনা যদি মানে মেন্টালিটি প্রেসারে থাকে, তাহলে আর্জেন্টিনা প্রচুর অ্যাটাক করবে, উপরে উঠে আসবে, তখনই তারা হচ্ছে যে কুইক কাউন্টার অ্যাটাকে হচ্ছে যে আর্জেন্টিনাকে একটা গোল দেওয়ার চেষ্টা করবে। গোল করার পরে হচ্ছে যে ওদের স্ট্র্যাটেজি হবে হচ্ছে যে পুরো ডিফেন্সিভ লো ব্লকে থাকা আর আর্জেন্টিনাকে মানে পুরো চাপে রাখা। যেহেতু বজিনা আছে ওদের গোলকিপার, বজিনা তো বজিনার পারফরমেন্স আমরা দেখছি স্পেন ম্যাচে। তো সো বজিনা আর্জেন্টিনার জন্য বড় একটা থ্রেড হয়ে দাঁড়াবে। যে লাস্ট ওয়ার্ল্ড কাপে পোল্যান্ডের সাথে আর্জেন্টিনার এরকম একটা ম্যাচ হয়েছিল, যদিও হচ্ছে যে মেসি ওইখান থেকে ম্যাচ বের করে নিয়ে আসছে, কিন্তু কেপ ভার্দের ম্যাচটা কিন্তু আর্জেন্টিনার জন্য এত সহজ হবে না যতটা সহজ আমরা সবাই বলতেছি। এখানে যদি মেসির ম্যাজিক কাজ না করে, তাহলে আর্জেন্টিনার জন্য এটা বিগেস্ট একটা থ্রেট হবে কেপ ভার্দে। আর যদি কেপ ভার্দে যেভাবে গ্রুপ স্টেজে ইতিহাস করছে, যদি নকআউট স্টেজে ইতিহাস করে ফেলে, তাই আর্জেন্টিনার জন্য সেটা বড় ইমেজ লস বলা যায়। এটা আসলে বিশ্বকাপে আসলে এগুলা বইলা লাভ নাই। বিশ্বকাপে প্রত্যেকটা দলে হচ্ছে বিশ্বকাপ নেওয়ার আশায় আসে, এবং হচ্ছে যে তারা পুরা ফেভারিট হয়ে আসে। একটা জাতিকে যখন রিপ্রেজেন্টেড করে, তখন সবাই নিজের সেরাটা দিয়ে উজাড় করে দিয়ে হচ্ছে খেলতে যায়। যেমন আমরা দেখছি যে নকআউট স্টেজ গুলায় প্রত্যেকটা ম্যাচ কেমন হাই ভোল্টেজিং ম্যাচ হইতেছে। তো সেখানে কেপ ভার্দে যে আর্জেন্টিনাকে সাইরা দিবে বিষয়টা এমন না। আর এখন যদি প্রেডিকশনের কথা বলি, তাহলে প্রেডিকশন কি হইতে পারে? যদি আর্জেন্টিনা যদি প্রথম 20-30 মিনিটে যদি গোল দিয়া দেয়, তাহলে হয়তো কেপ ভার্দে তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করে উপরে আসার চেষ্টা করবে।
সো উপরে যদি তারা আসার চেষ্টা করে তাহলে আর্জেন্টিনার এখানে সুযোগ হবে বেশ কিছু স্কোর হইতে পারে, কিন্তু যদি তারা লো ব্লকেই থাকে মানে একেবারে মিডটাকে শুরু করে ডিফেন্সটাকে একেবারে ব্লক করে রাখে, তাহলে এই ম্যাচ হইতে পারে এক্সট্রা টাইম 30 মিনিটও যাইতে পারে, পেনাল্টি শুট আউটও হইতে পারে। তো সো আর্জেন্টিনা স্কালোনি আছে, স্কালোনির মাস্টার প্ল্যান আছে, মেসি আছে। সো আমরা বিলিভ করি যে আর্জেন্টিনা ম্যাচ থেকে বের হয়ে আসবে এবং হচ্ছে স্কোর করবে এবং ম্যাচ উইনিং করবে এবং রাউন্ড অফ 16 কনফার্ম করবে। আপনার মতামত কি? আপনি জানান যে আর্জেন্টিনা কয়টা গোল দিতে পারে বা গোল খাইতে পারে কিনা, ওইগুলো নিয়ে যদি কোনো মতামত থাকে অবশ্যই জানান।